कवि अरुण चक्रवर्ती का निधन हो गया। शुक्रवार देर रात दिल का दौरा पड़ने से उनका निधन हो गया। वह चूचूड़ा में फार्म साइड रोड पर रह रहा था। लाल पहाड़ी देश जाके रचयिता के ने वहीं अंतिम सांस ली। वे 80 वर्ष के बुजुर्ग हैं। अप्रैल 1972 में श्रीरामपुर स्टेशन से गुजरते समय अरुण चक्रवर्ती ने महुआ के फूल के पौधे और फूल देखे। श्रीरामपुर में महुआ के पेड़ और फूल देखना बड़ा बेतुका लग रहा था। उन्हें लगा कि बंगाल के धान में आलू उत्पादन वाले क्षेत्रों में महुआ के फूल वाले पौधे क्यों होंगे। महुआ लाल पहाड़ियों की रानी है। ये पौधा वहाँ के लिए उपयुक्त है। महुआ एक लाल मिट्टी का पेड़ है। इसके बाद उन्होंने लाल पहाड़ी देशोजा रंगमती देशोजा गाना बनाया। अरुण ने शिवपुर इंजीनियरिंग कॉलेज से परीक्षा उत्तीर्ण की। हिंदुस्तान मोटर्स में काम किया। वह उसके साथ लिखते थे, लाल पहाड़ियों की भूमि पर जाओ, रंगीन मिट्टी की भूमि पर जाओ। ने उन्हें पहचान और प्रसिद्धि दिलाई। वह कविता बाद में गीत में बदल गई और लोगों की जुबान पर लौट आई। इस गाने ने अरुण की पहचान देश विदेश की सीमाओं में से परे बना दी। अरुण ने बंगाली लोक संस्कृति का अभ्यास किया। आज सुबह करीब 11 बजे उनका पार्थिव शरीर चूचूड़ा स्थित रविंद्र भवन लाया गया, जहां समाज के सभी प्रमुख लोगों ने उनके अंतिम दर्शन किए। लाल पर्वत की धुन में कवि अमर रहेगा। चॉकलेट दादू बोले विख्यात ছিলেন। একদম বলবেন আজকে তিনি নেই। খুব কষ্ট লাগছে। যখন আমি প্রথম ফোনটা পেলাম তো সত্যি খুব কষ্ট লাগছে। কথাটা শুনে প্রথমত আমি বিশ্বাস করিনি, তারপর যখন আমি জানতে পারলাম এবং সোশ্যাল মিডিয়াতেও দেখলাম, শুধু চকলেট দাদু না, মানে উনি সস্নেহে সকলকে এত আপন করে নিতেন। আর প্রণাম করলে উনি বড় ছোট যে কোনো কাউকেই উনি লজেন্স দিতেন। এইটা সকলের কাছে একটা ভীষণ আনন্দের ছিল এবং সবাইকে জিজ্ঞেস করতেন, সবাইকে তুই আর সবাইকে ভালো আছিস তো। মানে এটা একটা ভীষণ আমাদের মানে পুরো শুধু চুচুড়া শহর কেন, পুরো গ্রাম বাংলায় আমি বলবো যে উনি আমরা হারালাম ওনাকে। একটা বিশাল বড় সম্পদ আমরা হারালাম। আমার নাম মৈত্রেয়ী দে সিনহা। শহরের প্রবীণ একজন নাগরিক এবং খুবই দুঃখজনক ঘটনা। কেন কথা কেউ বলিতে পারি যেতে নাই দিব, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কিন্তু এতরকম যে জাতীয় কবি, এত বড় মাপের যে একজন জাতীয় কবি চলে যাওয়া তো সত্যি মনে খুবই বেদনাদায়ক। তার পরিবারকে সমবেদনা জানাই। তবে আরো একটু যদি উনি বেঁচে থাকাকালীন যদি একটু রাজ্য সরকার থেকে স্বীকৃতি পেত বা একটু সম্মান পেত, তাহলে চুচুড়াবাসী হিসেবে আমরা গর্ববোধ করতাম। কিন্তু সেই মৃত্যুকালেও সেই সম্মানটুকু পেল না। খুব বড় মাপের কোনো সেরকম রাজ্য সরকারের কোনো লোককে, জনপ্রতিনিধি বা বড় নেতাকে দেখলাম না, বা একজন এসে তাকে সম্বোধন অতীতেও দেয়নি। এটাই হচ্ছে আমাদের মানে চুচুড়াবাসী, হুগলি জেলাবাসী একটু দুঃখিত। যেরকম একটা জাতীয় কবিকে আরেকটু সম্মান দিলে আরেকটু খুশি হতাম আমরা চুচুড়াবাসী হিসাবে। স্বপন পাল। কি বলবো যে জেলার সাংস্কৃতিক জগতের এক নক্ষত্র পতন হলো। আমি হারালাম আমার অভিভাবককে। তিনি আমার কাব্যগ্রন্থের ভূমিকা লিখেছেন। আমার একটি বই আমার দুর্গা আমি তাকে উৎসর্গ করেছি। গত বুধবারও দেখা হলো নন্দনের অবনীন্দ্রনাথ সভাগৃহে। আমাকে বললেন, কলমটা সচল রেখেছো তো? বললাম হ্যাঁ। পকেট থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লজেন্স বার করে দিলেন। তারপর বই প্রকাশ অনুষ্ঠানে তার পাশে বসে আমি বক্তব্য রাখলাম। আমার বক্তব্যকে তিনি সাধুবাদ জানালেন, আমার দুটো কবিতা শুনলেন। তারপর ওনার বক্তব্য 40 মিনিটের, সে কি বক্তব্য, কিভাবে তিনি তার আনন্দের মধ্যে, তার জীবনের উথাল পাথালের মধ্যে তার নিজের কবিতা 2-3টে আবৃত্তি করলেন। আমার সেদিন একটু দূরেই ফিরতে হয়েছিল। আমি ওনার অনুমতি নিয়ে যখন ফিরলাম, বললো সাবধানে যেও। আমি সাবধানে পৌঁছলাম, কিন্তু আমাদের সকলকে ছেড়ে কবি অরুণ চক্রবর্তী লাল পাহাড়ির দেশে না ফেরার দেশে চলে গেলেন। এই আঘাত, এই শূন্যতা মনে হয় পূর্ণ হতে হুগলি জেলার সংস্কৃতিতে অনেক সময় লাগবে। একটা নক্ষত্র পতন আমাদের কাছে সবচেয়ে বড় কথা। উনি একজন ইঞ্জিনিয়ার হয়েও এত মানুষের কাছে মানুষ ছিলেন এবং তার কবিতা, গান, লেখা এবং বাউলের প্রতি তার আন্তরিকতা, ভালোবাসা এবং সর্বস্তরের মানুষের সাথে তার মেলামেশা এবং তাদের দেখা হলে একটা চকলেট দিতেন। এই যে ভালোবাসা, এরকম একজন মানুষ নিঃশব্দে চলে গেলেন এবং এই বয়সেও তিনি অত্যন্ত কোনো না ভুগে, এরকম মানুষ বলেই বোধহয় এইভাবে গেলেন।
এবং শুধু চুঁচুড়া নয়, আজকে সারা রাজ্য, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার অনুরাগীরা ছড়িয়ে আছে এবং তারা সবাই নানানভাবে জানাচ্ছেন শ্রদ্ধা। কলকাতার রবীন্দ্র সদন থেকেও তার মরদেহ ওখানে রাখার জন্য বলা হয়েছিল, আবেদন করা হয়েছিল। তা আমরা আজকে সারা সবাই আমরা শোকাহত, এবং এত বড় ক্ষতি, এত বড় জীবনে এত ভালো মানুষ একজন, সবচেয়ে বড় কথা প্রকৃত মানুষ উনি চলে গেছেন। তার আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। এই অরুণদা আজকে কিছু না হলো অন্তত 20 বৎসর ধরে ওনার সঙ্গে আমার পরিচয়। আজকে বলতে কথা গলা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, অফিস একটা কাজে এসে আমি সত্যি মর্মাহত ওনাকে দেখে। প্রতি বছর ওনার সঙ্গে আমি একসঙ্গে মিট করেছি, একসঙ্গে রাত কেটেছি, একসঙ্গে ঘুমিয়েছি শান্তিনিকেতনে জয়দেবে। গত বছরও এখানে লিচু বাগানে উনি এসছেন, ওনার পকেটে সবসময় লজেন্স ভরা থাকতো। পরিচিত সকলকে উনি লজেন্স বিলাতেন, এটাই ওনার ছিল সব থেকে মূল আকর্ষণ। আর ওনার বহু গান আমার কাছে আজও আছে, আমি বহু গান আজও গাই। যাই হোক, চলে গেলেন বড় দুঃখ পেলাম। আমার নাম কানাই দাস বাউল। এমন একটা নক্ষত্র পতন শহরে। হ্যাঁ, এটা খুব দুঃখের, বেদনার। একটা ভালো মানুষ একজন চলে গেল এবং হুগলি চুঁচুড়ার তো ক্ষতি হলোই, হুগলি জেলার ক্ষতি হলো এবং সার্বিকভাবে সংস্কৃতি জগতের একজন নক্ষত্র চলে গেলেন। সহজ সরল, সকলের সঙ্গে মিশতে পারতেন এবং প্রতিটা অনুষ্ঠান উনি অ্যাটেন্ড করতেন। না অ্যাটেন্ড করতে পারলে উনি বলে দিতেন যে কেন আমি যেতে পারছি না। একজন ভদ্র মানুষ এবং সব সময় সমাজের বন্ধু, সমাজের পাশে থাকতেন। ভয়ানক ক্ষতি হয়ে গেল। এর আগে আমরা সনদবাবুকে হারিয়েছিলাম হুগলি চুঁচুড়ার, এখন কবি অরুণ চক্রবর্তীকে হারালাম। এই শূন্যতা পূরণ হবে বলে আমার মনে হয় না।